লাস্টের ব্লগে তোমরা দেখলে যে আমি কাজকর্মগুলো সব কমপ্লিট করলাম। তারপর হচ্ছে এটা তার পরের ভিডিও, যখন আমি সন্ধে দিচ্ছি। সন্ধে দিয়ে আমি বাড়ির দিকে যাব। এখানে সন্ধে দিয়ে চলে আসলাম রেডি হতে। আর রেডি হতে হতে জানলাটা একটু খুলে নিলাম, কারণ ঘরটা পুরো গুমোট হয়ে গেছে। হচ্ছি আর আরেকজন বসে বসে দেখছে। তো এটা অনেক দিন আগের ভিডিওটাই, মানে বাবা মা অ্যাকচুয়ালি বৃন্দাবন যাবে, তো তার আগের ভিডিও। আমি বাড়িতে গেছিলাম, একা একা মা সব গুছগাছ করবে, তো আমাকে বলছিল একটু আয়, তাহলে হেল্প হয়ে যায়। তো তার জন্যই গেছিলাম। আর দিদুনের ভালোবাসা দেখো, ছোট ছেলের আদরটা হয়ে গেছে, আর এখানে বড় ছেলে আদর খাচ্ছে। যাওয়ার সাথে সাথে মা খেতে দিয়ে দিয়েছিল। আর জানোই তো মায়েরা কি করে, কি খাবি কি খাবি না করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখান থেকে টিফিন করে যাইনি। যেহেতু যাওয়ার তাড়া ছিল, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আর ওখানেই খাওয়া-দাওয়া করেই বসে গেছিলাম জিনিসপত্রগুলো মায়ের রেডি করার জন্য, যে কী লাগবে, কী না লাগবে। তো সেগুলো মা সব রেডি করে রেখেছিল। আমি শুধু একটুখানি গুছিয়ে দিলাম। বেশি কিছু না, কয়েকটা শাড়ি কাপড়। আর আমাকেও আবার কিছু বাতিল করতে হয়েছিল। এই সুযোগে মা রান্না করলো মাছ। কারণ আমার তো একদম খেতে ইচ্ছে করছিল না, এক ফোঁটা খেতে ইচ্ছে করছিল না। কারণ সন্ধ্যেবেলা খাওয়ার পরে আর ইচ্ছেটুকুনি, মানে পেট ভরে গেছে, আর ইচ্ছে থাকবে কী করে। তো জেঠুমা এসেছিল, তার সাথে কথা বলছিলাম, বলতে বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে মানে রাতটা কভার হয়ে গেছে। আর তারপরেই চলে এসছে সকালবেলাটা। তাড়াতাড়ি মাকে একটা মালা গেঁথে দিলাম শিবশম্ভুর জন্য। মার ইচ্ছে ছিল যে শিবশম্ভুর জন্য একটা মালা গেঁথে দিবি। আমি বললাম ঠিক আছে। তারপরেই এই যে ছোট্ট মিনি, আমাদের এখন টেপি নাম দেওয়া হয়েছে, ওনাকে নিয়ে আমরা সোজা চলে আসলাম বাড়িতে। তো এইটুকুনি যাওয়ার জন্য আমার আগের ভিডিওতে তোমরা দেখলে যে কত কাজ করে যেতে হয় এইটুকুনি একটা রাত কাটানোর জন্য।